বিডি ইমরানের কথা বলছিলেন, সে আপনার সংসার ভাঙার মূল কারিগর। কারণ একে একে 3টা লোকের সংসার ভাঙছে, শুধু আমার না। তারপরে ইকরাকে আনার জন্য ওই বেশি জোর দাবি জানাচ্ছিল যে সাকিব তুমি ইকরাকে দিয়ে যাও, মানে ও কি হয়ে গেছে আমি বুঝতেছি না। দেখেন, একজনের ছাড়া বউ, মানে একজনের সাথে সংসার করা অবস্থায় আরেকজনে কিভাবে হচ্ছে এই যে দেখেন, মানে কথা আছে না যে জুটা লারা জুটা যাদের খায়া অভ্যাস। অডিয়েন্স যারা ছিল, যে আমার একটা বন্ধু চলে আসছে গনি, যার ডায়লগ গুলা ইতিমধ্যে টিকটকে অনেক ভাইরাল হয়ে গেছে। ভালোবাসলে কি পেতে হবে, থাক না কিছু অপূর্ণতা, এই ডায়লগটাও ছিল আমার ফ্রেন্ডের গনির। ভালো ছেলে, ভালো কাজ করতেছে টিকটকে, দোয়া করি আরো সামনে এগিয়ে যাও। মন মানসিকতার ফ্যান, ইনশাআল্লাহ ভালো কাজ করো, এগিয়ে যাও। তো বিষয় হচ্ছে ভাই, কাউকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ আমি সাকিব, আমি জুনিয়র সাকিব আগে আসছি মিডিয়াতে। সো আমি চিন্তা করব যে আমার কিভাবে কাজ করে সামনে আগানো যাবে, কিভাবে ভালো একটা নাটক, কিভাবে ভালো একটা মিউজিক ভিডিও দিতে পারবো, এই চিন্তা ভাবনাটাই আমার ভিতরে কাজ করে। সো কে আসছে, কে গেছে, কে ধোকা দিছে, কার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা অডিয়েন্স দেখছে আর আমার আল্লাহ দেখছে। সো আমার আর কিছুই বলার নাই তাদের বিরুদ্ধে। এটাই আসলে আপনার সংসার ভাঙার পিছনে কারো কি হাত রয়েছে মনে হচ্ছে আপনার? সেটা অডিয়েন্স দেখতেই পাচ্ছেন নিজের চোখে, এবং ইভেন আপনারাও দেখতে পাচ্ছেন। আপনারা যদি সেটার প্রতিবাদ করেন অবশ্যই করতে পারবেন। এটা তো আমরা তো জানতে চাই বলতে হবে যে কে ভাই আছে, নিজের লোকই আছে, আপনার চোখ খুলে দেখলেই দেখবেন। না, আমরা তো দেখি কিন্তু জাতি দেখতে চাই বিষয়টা। জাতি ইনশাল্লাহ সামনে দেখতে পারবো। একটু যদি বলেন। কারণ একে একে 3টা লোকের সংসার ভাঙছে, শুধু আমার না। এটা এই লোকটারে তো সবাই চিনে, কারণ তার নাম বলে হাইলাইট করে তো লাভ নেই। ডিরেক্ট বলে লাভ নেই, আপনারা কয়দিন পরে বুঝবেন। সাকিব ভাই, আসলে আপনি এর আগে অভিযোগ করেছিলেন, আমি স্পেসিফিক নামটাই আমি তাকে বলে দিই। বিডি ইমরানের কথা বলছিলেন, সে আপনার সংসার ভাঙার মূল কারিগর। এই কথাটা কতটা সত্যি? আজকে যদি আপনারা কতটুক দেখেছেন যে সে, আপনি বলছেন যে সে পিছনে আছে, আপনারা দেখেছিলেন যে আমার যে শাশুড়ি ছিল, শাশুড়ি কল রেকর্ডিং ভাইরাল করেছিল, মানে অনলাইনে ছেড়েছিল আমার বিপক্ষে কিছু কথা। তারপরে ইকরাকে আনার জন্য ওই বেশি জোর দাবি জানাচ্ছিল যে সাকিব তুমি ইকরাকে দিয়ে যাও, মানে ও কি হয়ে গেছে আমি বুঝতেছি না। সো এই যে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, একজনের ছাড়া বউ, মানে একজনের সাথে সংসার করা অবস্থায় আরেকজনে কিভাবে হচ্ছে এই যে দেখেন, মানে কথা আছে না যে জুটা লারা জুটা যাদের খায়া অভ্যাস, যাদের হচ্ছে লারা আর জুঠা খায়া অভ্যাস, তারা কখনো ভালো কিছু ডিজার্ভ করে না। দেখতে পাচ্ছেন এই যে। সো এইটাই আমার আর কিছু বলার নাই, কারণ তাদেরকে আমার হাইলাইট করে আর লাভ নেই। কারণ আমি যথেষ্ট পরিমাণ, আল্লাহ আমাকে সম্মান দিয়েছে এবং নামও দিয়েছে। সো আপনার আগে চড়ে অনেক কিছু অনেকেই বলবে। So আমি কারো কথা কানে না নিয়ে ভাই, আমি আমার মতো কাজ করে এগিয়ে যাচ্ছি। কারণ আমি যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি এই মেয়ের জন্য, একমাত্র আল্লাহ জানে। আপনি এর আগে আরেকটা কথা বলেছিলেন, আপনার আগের যে ওয়াইফ ছিলেন, সে চলে যাওয়ার পিছনে এই চক্রটা নাকি কাজ করেছিল, আপনি এই কথাটা বলছিলেন। এই বিষয়টা একটু ক্লিয়ার যদি করতেন। এটা আমার যে দুর্ঘটনাটা ঘটাইছে সেটার সাথে ইকরার আম্মু মানে পুরোপুরি জড়িত আছে। কারণ ইকরার সাথে আমার রিলেশনে বিয়ে হয়েছিল। ইকরার আম্মু আর শিখা মিলে অনেক থানায়ও মামলা করছে, দুজন একসাথেই। শিখা সাক্ষী আর ইকরার আম্মু ছিল বাদী। ওই মামলায় আমি 3 মাস জেল খাটছি। তখন থেকেই তার খার যে আমাকে একটা ক্ষতি করবে। তারপর শিখার সাথে কন্টিনিউ কথা হইতো তার, ইকরার আম্মু কিন্তু এখন ক্যামেরা ধরে আর হচ্ছে বিডি ইমরান হচ্ছে ভিডিও করে ইকরাকে নিয়ে, এবং ইকরার আম্মু ক্যামেরা ধরে। আমরা দেখেছি যে বিডি ইমরান তার মাথায় হাত দিয়ে চুলে উকুনে এনে দিচ্ছে, এরকমও ফুটেজ আমরা পেয়েছি। তাহলে আপনারা তো দেখেছেনই ভাই, কারণ আমি এখন কিছু দেখি নাই। যে এক ভাই দিল স্ক্রিনশট, ওইটা আমি দেখাইলাম। কারণ আমার ফোন থেকে হচ্ছে ব্লক মারা, আমি ব্লক মেরে রাখছি, আমি কিছু দেখি না তাদের। সেই সাথে একটু জানবো যে এই বিডি ইমরান টিকটকার আখিরও সংসার নাকি ভেঙেছে। হ্যাঁ, এটা তো সবাই দেখছেনই আপনারা। রাজা আখির, রাজার সংসার ভেঙে আখিকে নিয়ে টিকটক করে, ওরাও তো দেখছে। আমি আর কি বলবো। সেই সাথে যদি বলি যে এই সমস্ত লোকজন সমাজ থেকে বঞ্চিত হয় ভালো, আমি মনে করি রাস্তাঘাটে মার খাবে কিছুদিন পরে। কারণ আমরা কারো সংসার এইভাবে ভাঙি নাই ভাই। কারণ আমরা চাইও না যে আরেকজনের সংসার ভাঙে আমরা কিছু করতে। মানে বিডি ইমরান যেমন মামুনের পাচার তো কিন্তু বিডি ইমরান আগে চুলগুলা সাদা কইরা লাইক দাস না কেরে এমন করতো। লুঙ্গি মিরাজের লাগে, ওই যে লুঙ্গি উড়া যায় আকাশে, ওই সব পোলাপান কি মানবতার ফেরিয়ালা হবে আমাকে বুঝান। আমাদের কখনো দেখছেন এইভাবে চিল্লাচিল্লি করে লাইক নিতে?
ওই ছেলে হচ্ছে মামুন টিকটকে রিপ্রেজেন্ট, মানে ওই যে রিপ্রেজেন্ট করতো, ওইটা হচ্ছে ও বলতো যে আমরা রিপ্রেজেন্ট করি, ওইটা করে কিন্তু ও হচ্ছে ভাইরাল হয়েছে চিল্লাচিল্লি করে মামুনের পাচেটে।